আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি মিরাজুল ইসলাম আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে এমন একজনকে আপনাদের সামনে তুলে ধরতে এসেছি যাকে আপনারা সবাই চিনেন, আমাদের সকলের ঘৃণিত ব্যক্তি পলাতক হাসিনা। আমি আজকে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। বিশেষ করে তার দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে যে নানা আলোচনা ও বিতর্ক চলছে সে বিষয়ে কথা বলবো। এছাড়া প্রতিবেশী দেশের প্রভাব ও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলোরও জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আপা, আপনি বাংলাদেশ থেকে পালানোর পর এই প্রথম কোনো ওপেন টক শোতে অংশগ্রহণ করলেন। এখানে এসে আপনার কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আমার মতো একজন ডাইনিকে দাওয়াত দেওয়ার জন্য। আমি কিন্তু পুরো ভিডিও জুড়ে আপনাকে বাঁশ দিই। আপনি কি বাঁশ খাওয়ার জন্য রেডি আছেন? আমি তো সবসময়ই বাঁশ খাই। বনের বাঁশ খেতে খেতে আমি অভ্যস্ত। আপা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু? আপনি অনলাইনে এত মিথ্যা কথা বলেন কি করে? মিথ্যা কথা না বললে কি আমার দলের আবালগুলোকে মাঠে রাখা যাবে? মিথ্যা আবেগ দিয়েই তো কিছু মানুষ আমার দলে রেখেছি। আপনি যে গত 16 বছর ধরে মানুষের উপর এত জুলুম নির্যাতন করেছেন, তারপরও দেখি আপনার ভিতর কোনো অনুশোচনা নাই। এখনো আপনি দেশটাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লেগে আছেন, কারণ কি? এই দেশের মানুষ আমার বাবাকে মেরে ফেলেছে, আবার বাবার মৃত্যুর খবর শুনে সবাই আনন্দ উল্লাস করেছে। এমনকি আমার দলের মানুষও বাবার লাশটাকে দাফন করে না। এজন্য আমি প্রতিশোধ নিতে চাই। আপনার বাবা তো আমাদের দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চাইছিল, সেজন্যই আপনার বাবাকে প্রত্যাখ্যান করেছে। আমিও চাই এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে, কারণ ভারত না থাকলে আমরা না খেয়ে মারা যাব। সেজন্যই তো আমরা আপনাকে দেশ থেকে তাড়িয়েছি। আপনি চলে যাওয়ার পরে দেশের সব জিনিসের দাম আগের থেকে কমে গেছে। আচ্ছা, আপনার এখন পরিকল্পনা দিই। আমি বাংলাদেশের মানুষকে কখনই শান্তিতে থাকতে দিব না। আমার নিজের দলের লোকদেরও শান্তিতে থাকতে দিব না। আমি এখানে বসে বিভিন্ন উস্কানিমূলক কথা বলবো। সে কথা শুনে আমাদের দলের লোকেরা দেশটাকে সবসময় বিভিন্ন ইস্যুতে মাতিয়ে রাখবে। আপনার দলের লোকদের পুলিশে পাছা লাল করে দিচ্ছে, সে বিষয়ে কি বলবেন? ওরা হলো মূর্খ, সেজন্যই তো আমি ওদেরকে দিয়ে দেশের 12টা বাজাতে পেরেছি এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওরা যদি শিক্ষিত হতো তাহলে আমি এত অপরাধ করার পরও কি ওরা আমাকে সাপোর্ট দিত? আপনার দলের লোকেরা আপনার অপেক্ষায় বসে আছে। আপনি দেশে ফিরবেন কবে? আমি কি ওদের মতো পাগল নাকি? আমি জানি আমি যে একাম করেছি দেশে যাওয়ার সাথে সাথে ফাঁসি দিবে। আমার মূর্খ অনুসারীরা যদি কখনো মাইর খাইয়া ক্ষমতা আনতে পারে তখন ভেবে দেখা যাবে। আমি তো ওদের শুধু আবেগ দেই, মাঠ গরম রাখার জন্য। দর্শক, আপনারা শুনলেন আমাদের আপার মূল উদ্দেশ্য। আজকে এই পর্যন্ত। আপার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে জানাবেন। এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে আমি বিদায় নিলাম, দেখা হবে আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।